বাবু বলো। তুই যে বললি তোরটা অনেক বড়, রাস্তাঘাটে যখন তখন যাচ্ছে ওরে। আরে আমি বিজনেসের কথা বলছি। ও বিজনেস, হ্যাঁ বিজনেসটা আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে রে। আর এমনিও তুই যেটা ভাবছিস সেটা আমি আগে থেকেই জানি। কি জানিস? এইটুকানি। বেবি, বাবা জিজ্ঞাসা করছিল ছেলে কি করে। বাবাকে বলে দাও ছেলে বড় বিজনেস আছে, বড় গাড়ি আছে, বড় বাড়ি আছে, সবকিছুই বড় বিজনেস। সবকিছু বড় নিয়ে কি হবে যদি ওই জিনিসটাই ছোট হয়? বাবু করবি? কি সবসময় করি করি, কালকেই তো বললাম আর মুড নেই ভাই। কিরকম টাইপের রে তুই? জীবনে তোমাকে খুশি করতে পারবি না। আর अभी तो रुको। তোকে তোকে খুশি করার জন্য আমার এটাই যথেষ্ট। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য টিকটক থেকে খুঁজে খুঁজে এমন কিছু ফানি কমেডি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা দেখলে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবা। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আচ্ছা বেবি, তুমি দুধ খাও? হ্যাঁ। মুখ চলে যায় ওখানে অব্দি? তোরা সব ছেলেরা কি বলতো, ওই ওই ইঁদুরের মতো। এ ভাই ইঁদুর কেন? ইঁদুর কেন? ছেলেদের না সবসময় বাঘের সাথে তুলনা করি। বাঘ ছেলেরা হয় বাঘ। আচ্ছা বাঘ। গর্ত দেখেছিস? গর্ত। ইঁদুর যেমন গর্তের জন্য ছোটে, তেমন ছেলেগুলো গর্তের পেছনেই ছোটে। শোন না, কালকে একটু আমার বাড়িতে আসিস তো। কেন রে? কারণ আমার তোকে রেঁধে বেড়ে খাওয়ানোর খুব ইচ্ছা। বাবা, হঠাৎ তুই আমাকে রেঁধে বেড়ে খাওয়াবি? কি ব্যাপার? কারণ শুনেছে নাকি খেতে দিলে সে শুতেও চায়। তো বন্ধুরা, প্রতিবারের মতো তোমাদের একটি সহজ প্রশ্ন করছি, আর তুমি যদি লিজেন্ড হয়ে থাকো তাহলে অবশ্যই প্রশ্নটির উত্তর দিয়ে যাবা। অনেকক্ষণ তো দেখা হলো, বন্ধুরা মাঠে খেলতে ডাকছে, যাই তাহলে। আরে বন্ধুদের সাথে গেলে তো তুমি মাঠে খেলতে পারবে, আমার সাথে চলো, আমরা খাটে খেলবো। চলো। বাড়া ফুটোর চক্করে কত কিছুই না করতে হয়। এটা হয়ে গেছে, ওটা দাও। আরে এটা লাগানো। আরে দাও না, দাও লাগিয়ে দিচ্ছি, দাও। আরে দাও না, আরে দাও। কি গো, আমি একটু কাজে যাচ্ছি, আমার জামা প্যান্টগুলো একটু কেচে দিও না। পারবো না, আমি তোমার বউ, কাজের লোক না। না 20 টাকা নাও, রাতে খুচরা খেয়ে নেবে। আর কোনো জামা কাপড় আছে? তোমাকে কতবার বলেছি যে মদ খাওয়াটা একটু ছেড়ে দাও, ছেড়ে দাও, কোনো কথাই শোনো না। বাড়িতে দুধ আছে, দুধ খেতে পারো না? আমি গরু দুধ খাবো না। তাহলে কিসের দুধ খাবে তুমি? তো বন্ধুরা, শুধুমাত্র তোমাদের বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, তাই ভিডিওতে একটি লাইক এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তুমি আমার হাতে হাত রেখে বলো, তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। আমি তোমার হাতে হাত রেখে বলছি, আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাবো না। রুকো যারা, সবার করো। কই গো হলো? পুরুষের অতিরিক্ত ভালোবাসা নারীকে এক বাচ্চার মা বানিয়ে দেয়। বন্ধু, এটা কি বললো? একটা ধাঁধা খেলবি? খেলা যাক। বলতো, আমি কাদাই কিন্তু কাঁদে না, বলে তো আমি কে? তুই ভালো ভাতা কি? পেঁয়াজ। আচ্ছা, তোমার ফ্রিজে আমার বড় মাছটা রাখতে দেবে? মানে? আরে কোনো সমস্যা নেই, প্লাস্টিক দিয়ে রাখবো। আচ্ছা। আচ্ছা ওই বাচ্চা কি করে হয়? আরে উপর থেকে এটা পড়িয়ে আসে আর বাচ্চা দিয়ে চলে যায়। তোমাদের ওখানে নেয়ার সিস্টেমটা চলে গেছে? বান্ধবী তার বয়ফ্রেন্ডের বার্থডেতে কি গিফট দেয় দেখো। এবার তোমার বার্থডেতে কি গিফট লাগবে? আমার কোনো গিফট লাগবে না, কারণ আমার কাছে গিফট মানে তো তুমি। তাহলে এবারে বার্থডেতে বরং গিফটটা আনবক্স করে নিও। চল না কোথাও একটা কিছু খেয়ে আসি, খুব খিদে পেয়েছে। আমার বাড়িতে চল, আমার মা যেটা বানিয়েছে সেটা খাবি। কি বানিয়েছে তোর মা? কেন আমাকে? গার্লফ্রেন্ড বানানোর জন্য। গার্লফ্রেন্ড কেন বানিয়েছি? বিয়ে করার জন্য। বিয়ে কেন করবি? এই বন্ধুকে ডাক্তার বলেছে তার ভিটামিন ডি এর অভাব রয়েছে। কি ব্যাপার, তো ডাক্তার কি বললো? এখন শরীর কেমন আছে? আরে ডাক্তার বললো আমার ভিটামিন ডি এর কম আছে। ভিটামিন ডি?
ভিটামিন ডি মানে আমি তোমার জন্য এত কিছু করেছি, তবু তুমি আমাকে কেন ছেড়ে যাচ্ছ? হ্যাঁ কিন্তু কিন্তু কি? আরে ওইটা কি দিইনি আমি? ওইটা আমি মুখে বলতে পারবো না। এত কিছুর পরও তুমি বলতে পারবে না? কি চাও বলো? আরে এইটা বাবু বলো, হানিমুনে কোথাকার প্যাকেজ নেবো বল? সিমলা, মানালি, সিকিম, যেখানে বলি তোকে সেখানে আমি নিয়ে যাবো। সেখানে একটা কিছু গেলেই হবে। কেন, তোর কি কোনো এক্সাইটমেন্ট নেই এটা যাওয়া নিয়ে? এক্সাইটমেন্টের আর কি, শুধু তো আমাকে ওখানে দিতেই হবে। আর এক্সাইটমেন্ট বন্ধুরা, যদি তোমরা এই ধরনের মজার মজার ফানি ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে তোমাদের জন্য আমার আরো একটি নতুন চ্যানেল রয়েছে। সেইখানে নিয়মিত আরো দারুণ হাসির এবং এন্টারটেইনিং ভিডিও আপলোড করা হয়। চ্যানেলটি অবশ্যই ঘুরে দেখে আসবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। নতুন চ্যানেলের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। এছাড়া উপরে আই বাটনে ক্লিক করলেও সরাসরি চ্যানেলে যেতে পারবে। তাহলে এখনই চ্যানেলটি দেখে আসো আর তোমরা সাপোর্ট করতে ভুলো না। কাকিমা, বলছিলাম আমি পঞ্চায়েত থেকে এসেছি জনগণনার জন্য। তো আপনার বাড়িতে কয়জন মেম্বার আছে একটু বলুন। আমার বাড়িতে 5 জন মেম্বার। আচ্ছা বলুন, আপনার স্বামী কি করে? আমার স্বামী সে তো মারা গেছে 10 বছর আগে। ও সরি। আচ্ছা তাহলে বলুন, আপনার ছেলে মেয়ে কয়জন আর তাদের বয়স কত? আমার ছেলে মেয়ে 3 জনা। একজনের বয়স 14 বছর, একজনের বয়স 12 বছর, একজনের বয়স এই 5 বছর। আপনি যে বলেন আপনার স্বামী 10 বছর হয়ে গেছে মারা গেছে, তাহলে 5 বছরের বাচ্চা কোথা থেকে আসলো? রুকো যারা, সবার করো। আরে আমার স্বামী না হয় মরেছে, এই পাড়ার লোকেরা তো কেউ মরে নাই। আরে মা, তুমি এখনো ঘুমাওনি? না বাবা, আমার ঘুম আসছে না। কি বলছো ঘুম আসছে না? তোমার শরীর ঠিক আছে? কয়টা বাজে দেখি? সকাল 6টা বাজে আর তোমার এখন ঘুম আসছে? সকাল 6টা বাজে? বাপ ছেলেকে দিচ্ছিল না টাকা, তাই ছেলে করলো ঘরে চুরি। আবে সালে, যখনই ছেলে করলো ঘরে চুরি, বাপ মারলো ছেলের গাঁড়ে গুলি। বন্ধু তার বউয়ের সাথে এটা কি করলো? সকালে আমি বাপের বাড়ি গেছিলাম, বিকালে তুমি আমাকে বাড়ি নিয়ে কিছু হয়েছে নাকি? না কিছু হয়নি, চল। কি গো, আমার না প্রচুর ভয় লাগছে। মায়ের কিছু হয়েছে নাকি? না কিছু হয়নি, চল। লেকিন ये साला कर क्या रहा? স্বস্তিকা, তুমি এখানে বসো, আমি এক্ষুনি আসছি। কি হয়ে গেল? হে ভগবান, দেখো খারাপ কিছু যেন না হয়। रुको जरा, सबर करो। তোমার বাপের বাড়ি যাওয়ার আগে বলেছিলাম না আমার একটা প্যান ধুয়ে যেতে? কাকা, আজকে আমি হেলমেট পরিনি বলে রাস্তায় আমাকে 1000 টাকা ফাইন দিতে হলো। তুই তো একদিন হেলমেট পরিসনি বলে তোকে 1000 টাকা ফাইন দিতে হয়েছে, আর আমি একদিন হেলমেট পরিনি বলে রোজ ফাইন দিতে হয়। বাবা 500 টাকা দাও তাড়াতাড়ি। এই দেখ ফাইন দিতে চলে এসেছি।